যেই প্রত্যাশা নিয়ে আমরা বলছি সরকারকে সহযোগিতা করব, সরকার তো জনগণের সহযোগিতা চায় না। আমরা ভেবেছিলাম সরকার এসে তারা জনপ্রত্যাশার আলোকে দেশ গড়ে তুলবে এবং মানুষ যে সংস্কারের প্রত্যাশা নিয়ে গণভোটে হা ভোটকে জয়যুক্ত করেছে তারা সংস্কারের পথে হাঁটবে। কিন্তু আমরা কি দেখলাম, তারা সেই জুলাই সনদকে তারা প্রত্যাখ্যান করলো। জুলাই সনদের আলোকে তারা শপথ নিল না। জুলাই সনদে স্পষ্ট আছে যে নির্বাচিত সংসদ সদস্যগণ দুটি শপথ নিবে, একটি হলো পার্লামেন্ট মেম্বার হিসাবে সংসদ সদস্য হিসাবে শপথ নিবে, আর একটি হলো সংবিধান সংস্কারের জন্য সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ গ্রহণ করবে। কিন্তু আমরা কি দেখলাম, তারা জুলাই সনদকে অবজ্ঞা করে, জুলাই অভ্যুত্থানকে অবজ্ঞা করে, শত সহস্র প্রাণের বিনিময়ে যে অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানকে তারা তোয়াক্কা না করে অবজ্ঞা করে তারা সেই জুলাই সনদের আলোকে তারা সংস্কার পরিষদের সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নেয় নাই। এবং আমরা আরো লক্ষ্য করলাম যে কয়েকটা রিট করা হয়েছে আদালতে। আওয়ামী লীগ যেমন আদালতের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকার ধ্বংস করে নিজেদের ধ্বংস ডেকে এনেছিল, তেমনি ভাবে আজকে আমরা দেখছি বর্তমান ক্ষমতাসীন সরকার ক্ষমতায় বসেই আদালতকে ব্যবহার করে জুলাই সনদকে তারা অবজ্ঞা করে জুলাই সনদকে তারা বাতিল করার জন্য আদালতকে ব্যবহার করার পায় তারা চলছে, তারা আদালতকে ব্যবহার করার পায় তারা করছে। এগুলো অত্যন্ত দুঃখজনক। আমরা চাই না, আমরা গঠনমূলক রাজনীতি চেয়েছিলাম, আমরা প্রতিহিংসা জিজ্ঞাসা রাজনীতি চাই নাই। আমরা চেয়েছিলাম দেশটা সামনে অগ্রসর হবে এবং মানুষ যে সংস্কার চেয়েছিল সংস্কার অনুযায়ী দেশ চলবে। কিন্তু এই সরকার মনে হয় সংস্কারের পথে হাঁটবে না। তারা আসলে এই নির্বাচনে মানুষ ভোট দিতে পেরেছে ঠিক আছে, কিন্তু নির্বাচনটাও হয়েছে মেটিকুলাস ডিজাইনের আলোকে। আমরা যে আশঙ্কা করেছিলাম যে নির্বাচনটা এখানে মেকিং গেম হবে, আমরা দেখতে পেলাম ঠিক নির্বাচনটা মানুষ ভোট দিয়েছে ঠিকই, রেজাল্ট হয়েছে পাতানো। এই পাতানো ফলাফল আমরা আগেই শঙ্কা ব্যক্ত করেছিলাম। এখন বিভিন্ন রাজনৈতিক দল এক পক্ষ আরেক পক্ষকে বলছে যে তারা নিজেরা ফলাফল ঘোষণায় দুর্নীতি করেছে, জালিয়াতি করেছে। টিআইবি রিপোর্টও এসেছে ফলাফল জালিয়াতি। আসলে জালিয়াতি কিছুই হয় নাই, এগুলো পরিকল্পিত হয়েছে। পরিকল্পিত দুটি পক্ষ, দুটি জোট, জামাত নেতৃত্বে জোট, বিএনপি নেতৃত্বে জোট, এই দুই জোট পরিকল্পিত ভাবে তারা আসন ভাগাভাগি করেছে নির্বাচনের আগে। সেই পরিকল্পিত ফলাফল হয়েছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ সততার পরিচয় দিতে গিয়ে বৈষম্যের শিকার হয়েছে, বেইনসাফির শিকার হয়েছে। এটা এখন মানুষ বুঝতে পারছে। তারপরেও আমরা নির্বাচন মেনে নিয়েছি, তারপরও আমরা বলছি সরকারের ভালো কাজের আমরা সমর্থন করব, কারণ আমরা চাই না নতুন কোন দেশে নতুন কোন সংকট তৈরি হোক। কিন্তু আমরা দেখছি